তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আল্লাহুম্মা আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম ज़बान से निकालो मोहम्मद हरदम ज़बान से निकालो शफीअना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, समस्त तारीफ और प्रशंसा रिज़्क़ दाता पालन करता रब्बे कायनात तहकामुल हाकिमीन महान अल्लाह पाक रब्बुल आलमीनेर जन्नो जिनी एक व द्वितीय वहदाहु ला शरीक, जिनी आमादेरके पवित्र आशोरार रात्रिते पवित्र महफिले आसार और बसार तौफीक इनायत करेছেন। আমরা সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদা করি, বলুন আলহামদুলিল্লাহ। তার পরে পরে হুজুরে আকরাম রহমতে আলম নূরে মুজাসসাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন खातमुन नबिय्यीन राहतुल आशिकीन मुरादुल मुस्तकीम शम्सिद दुहा बद्रिद दुजा शद्रिल उला नूरिल हुदा कहफिल वरा मिसबाहिज़ ज़ुलाम जमीलिश श्याम शफीउल उमाम मक्की मदनी हिजाजी कुरैशी रूही फिदा नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर उपरे अगणित दरूद ओ सालाम शांतिर धारा बर्षित होक अर्पित होक। सकले बोलुन अल्लाहुम्मा आमीन। सम्मानित उलमाए केराम, तलाबाए इज़ाम, श्रद्धेय सम्मानीय श्रोता मंडली, पर्दार आड़ालेर मा ओ बोनेरा सकलके श्रद्धा सालाम अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। ब्रादार इस्लाम मुअज्जज, आज के आमरा একটি গুরুত্বপূর্ণ এবং মহতি বরকতময় সভাতে এসে উপস্থিত হয়েছি। যারা এখনো বাইরে আছেন, মনে আশা ইচ্ছা রয়েছে যে মাহফিলে যাব, তবে বিলম্ব না করে খুব তাড়াতাড়ি মাহফিলে এসে অংশগ্রহণ করুন। আজকে এমন একটা রাত্রি, এমন একটা তারিখ, যে তারিখ পৃথিবীর ইতিহাসে একটি স্মরণীয় তারিখ। ইসলামের ইতিহাসে
বহু প্রাচীন ঐতিহাসিক একটা দিবস। কারণ হলো এই আশুরার দিন অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ অনেক ঘটনা ঘটে গিয়েছে এবং সামনে ঘটবে। কিয়ামত হবে, এই পৃথিবী একদিন প্রলয় হবে, ये जमीन, ये आसमान, ये चंद्र सूर्य, बड़ बड़ इमारत समस्त किछु मुहूर्तेर मध्य ध्वंस हये जाबे, विलीन हये जाबे। পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তুলোর মতো উড়ে যাবে। সেই দিন, এই দিন, সেই দিন, এই দিন অর্থাৎ সেই দিন মুহররম মাসের 10 তারিখ হবে, শুক্রবারের দিন হবে। আল্লাহর হুকুমে পৃথিবী ধ্বংস হবে। মুহররম মাসের 10 তারিখে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। মুহররমের 10 তারিখে হযরতে নূহ নাজিহুল্লাহ আলাইহিস সালামের নৌকা জুদি পাহাড়ে লেগেছিল, কশতি যদি পাহাড়ে গিয়ে অবস্থান করেছিল। এই মুহররমের 10 তারিখে হযরতে মূসা নবী আলাইহিস সালাম ফিরআউনের হাত থেকে তিনার কওমকে সহ আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন। এরকম অনেক ঐতিহাসিক ঘটনা, তার মধ্যে সবচাইতে মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা হলো 61 হিজরিতে মুহররম মাসের 10 তারিখে শুক্রবারের দিন কিয়ামতে সুগরা সংঘটিত হয়েছিল। অর্থাৎ কারবালার ধরতিতে ইমাম আলী মাকাম নবী দো জাহা পয়গম্বরে আজম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজকে লখতে জিগার নওয়াসায়ে রাসূল হযরতে ফাতেমা খাতুনে জান্নাতের কলিজার টুকরা হযরতে আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কররার রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিগার পারা তিনি কুরবান হয়েছে। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার সরজমিনে আশুরার এই দিনে শহীদ হয়েছিলেন। পৃথিবীর অন্য ইতিহাস মানুষ স্মরণ রেখেছে, আবার অনেকে ভুলে গিয়েছে, কিন্তু কারবালার এই ইতিহাস, এই আশুরার দিন মানুষ এখনো ভুলেনি, আজও স্মরণে রেখেছে। এ হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দা জাবেদা কারামাত। বেরাদারান ইসলাম, এই জন্য বিশ্বকবি তিনি তার কাব্য ছলে বলেছিলেন যে কতলে হুসাইন असल में मर्गे यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। আসলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতি ইয়াজিদের প্রকৃত পক্ষে মওত, প্রকৃত মওত। কেননা ইসলাম জীবিত হয় কারবালার পরে। আল্লাহ পাক রব্বুল আলামিন
এ কারবালার ধরতিতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন গিয়েছিলেন, এ যুদ্ধ কেন হলো? আজকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে মানুষের মধ্যে অনেক খারাপ ধারণা জন্ম দেওয়ার মানুষ প্রচেষ্টা করছে। ব্রাদারান ইসলাম, এক প্রকারের ব্যক্তি, এক প্রকারের মৌলভী আজকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজকে শাহাদাতকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়ে চলেছে যে ইমামে হুসাইনের শাহাদাত সম্পর্কে ইয়াজিদ কোনো দায়ী ছিল না, এরকম আপনার ভ্রান্ত মতবাদ পোষণ করাচ্ছে। ব্রাদারান ইসলাম প্রচার চালাচ্ছে। আজকে আপনাদেরকে বলতে চাই, অনেক